আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আমার যে সমস্ত উম্মতেরা তোমরা এই দুনিয়ার জমিনে এখনো জীবিত আছো, মৃত্যুর পূর্বে তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বেই পাঁচটি জিনিসকে তোমরা গুরুত্ব মনে করবে। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম তোমরা যে জিনিসটাকে গুরুত্ব মনে করবে, শাবাবাকা ক্বাবলা হারামিক। এই দুনিয়ার জমিনে আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। এই দুনিয়ার জমিনে বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বেই তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উম্মতেরা তোমরা বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা বেশি বেশি করে আমল করতে পারবে না। উম্মতেরা তোমরা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমাদের আমলের মধ্যে ঘাটতি চলে আসবে, তখন তোমরা অলসতা প্রবণ হয়ে আমল বেশি করতে পারবে না, দান সদকা বেশি করতে পারবে না। যৌবনকালে তুমি যে ইবাদত করতে পারবে সেই ইবাদতটুকু বার্ধক্যে উপনীত হলে করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমরা বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বেই তোমরা তোমাদের যৌবনকে গুরুত্ব মনে করো। যদি এই দুনিয়ার জমিনে উম্মতেরা তোমরা তোমাদের যৌবনকালকে গুরুত্ব মনে করতে পারো, যৌবনে যদি বেশি ইবাদত করতে পারো, যৌবনে যদি বেশি দান সদকা করতে পারো, যৌবনে যদি সামাজিকভাবে ভালো কাজ সম্পাদন করতে পারো, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রাসূল বলেছেন পাঁচটি জিনিস আসার পূর্বেই পাঁচটি জিনিসকে তোমরা গুরুত্ব মনে করো। প্রথম নম্বর যে জিনিস সেটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ হওয়ার পূর্বে, বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বেই, বয়োজ্যেষ্ঠ হওয়ার পূর্বেই যৌবনকালকে গুরুত্ব মনে করো। যৌবনে পিজিং ছেড়ে দিয়ে বেশি বেশি করে আমল করো, যৌবনে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যৌবনকালেই বেশি বেশি করে ইবাদত করো। যৌবনের ইবাদত স্বয়ং আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বর যে জিনিসটাকে তোমরা দুনিয়াতে সবচেয়ে বেশি গুরুত্ব মনে করবে, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক। এই দুনিয়ার জমিনে যখন তোমরা এই দুনিয়ার জমিনে অসুস্থ হয়ে যাবে, অসুস্থতার পূর্বেই সুস্থতাকে সবচেয়ে বেশি নিয়ামত মনে করো। এই দুনিয়ার জমিনে যখন তুমি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে তখন তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। অসুস্থতার পূর্বেই সুস্থতাকে তোমরা নিয়ামত মনে করো। যে আল্লাহ তোমাদেরকে আজকে অসুস্থতা দিয়েছেন ওই আল্লাহ তোমাদেরকে সুস্থতা দিতে পারেন। সুতরাং এই দুনিয়ার জমিনে অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে। আজকে আমাদের সমাজে এমন হয়ে গিয়েছি, আমাদের ভাই বোনদের মধ্যে এমন হয়ে গিয়েছে, আমি আপনি যখন অসুস্থ হয়ে যাই তখন আল্লাহ তাআলাকে দায়ী করে থাকি। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো। যখন আমি আপনি সুস্থ থাকি তখন আমি আপনি ভালো আমল করি না, তখন আমি আপনি ইবাদত করি না, সামাজিকভাবে ভালো কাজ সম্পাদন করি না। অসুস্থ অবস্থায় যেহেতু আমি আপনি ভালো কাজ করি না, আল্লাহ তাআলা আমাকে অসুস্থতা দিয়ে থাকেন। সুতরাং আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক। অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে আমাকে আপনাকে নিয়ামত মনে করতে হবে। যদি অসুস্থতাকে আমি আপনি নিয়ামত মনে করি, সুস্থ অবস্থায় থাকাকেও যদি আমি আপনি নিয়ামত মনে করি, স্বয়ং আল্লাহ আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। রাসূল বলেন, আমার যে সমস্ত উম্মতের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। মুমিনু কি গুনগুনা হাই दीदारे मदीना, आशिकों की तमन्ना है प्यारे मदीना। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु
सल्लल्लाहु अलैहि ज़ियारते मदीने की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সম্মানিত মুহতারাম হাজরিন মুআজ্জাজ মুকাররম প্রাণপ্রিয় তাওহীদি জনতা, আপনারা সকলেই আজকে অবগত আছেন বাদুর পূর্বপাড়া মরহুম খুরশেদ আলম সাহেব সহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের ইসলামী মহাসম্মেলন। আজকের এই মুহূর্তে ইসলামী মহাসম্মেলনে মঞ্চের সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন আব্বাজান আলহাজ হজরত মাওলানা হেদায়েতুল্লাহ হাবিবি সাহেব দামাত বারকাতুহুম। আমার সম্মুখে উপস্থিত আছেন প্রাণপ্রিয় অগ্রজ অনুজ প্রাণপ্রিয় তাওহীদি জনতা, অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়। আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হজরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ফারুকি সাহেব দামাত বারকাতুহুম। হজরতের কাছে আমি পড়েছি, হজরত আমার সরাসরি উস্তাদ। আল্লাহ তাআলা হজরতের নেক হায়াত দান করুক, সকলে পড়েন আমিন। পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আবারও মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজরিন, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই সুন্দর একটি মজলিসে
আশা বসা তথা আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে, দয়া করে, আদর করে, স্নেহ করে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টিজীবের শ্রেষ্ঠ জীব হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। শুধুমাত্র আমাকে আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠান নাই, বরং এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ প্রদত্ত যত নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত নবীদের যিনি সর্দার, সরকারে দু আলম, সৈয়দুল আম্বিয়া, উভয় জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। সর্বোপরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে এখন পর্যন্ত সুস্থতা নামক নেয়ামত দ্বারা আবদ্ধ রেখে এই প্যান্ডেলের নিচে আসার বসার তৌফিক দান করেছেন। তাই সকলেই উচ্চ কণ্ঠে, কণ্ঠে, প্রাঞ্জল ভাষায় সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, আমার বিষয়বস্তু হলো আযাবের ভয় এবং রহমতের আশা। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে আমি উক্ত বিষয়কে সামনে রেখে সরাসরি কোরআন হাদিস থেকে কিঞ্চিত আলোচনা প্রয়াস চালাবো। মহান রব্বে করিম আমাকে উক্ত বিষয়ে সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা করার, আপনারা যারা উপস্থিত হয়েছেন, অদূর ভবিষ্যতে উপস্থিত হবেন, এবং যে সমস্ত মা বোনেরা পর্দার আড়াল থেকে আমার কথাটুকু শ্রবণ করতেছেন, আপনাদের সকলকে আমার আলোচনাটুকু ইনসাফের নিয়তে, দ্বীনের স্বার্থে, আমলের নিয়তে, ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। সম্মানিত মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অন্তরে একটা জিনিস লালন করতে হবে, আযাবের ভয়। এই দুনিয়া থেকে যখন আমি আপনি চলে যাব, অবশ্যই অবশ্যই আমার আপনার অন্তরে ভয়ভীতি লালন করতে হবে। যদি আমি আপনি ভয়ভীতি লালন করতে পারি, তাহলেই আমি আপনি রহমতের আশা করতে পারবো। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমার আপনার অন্তরে ভয়ভীতি নাই, আযাবের ভয় নেই। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে প্রতিনিয়ত আমি আপনি গুনাহের কাজ করতেছি, আর এই গুনাহের কাজ করার জন্য প্রতিনিয়ত আমার আপনার দ্বারা অন্যায়, অত্যাচার, ব্যভিচার, যত ধরনের গ্রহিত কাজ আছে ক্রমান্বয়ে আমার আপনার দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের অন্তরে আযাবের ভয় আছে তারাই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতপ্রাপ্ত বান্দা হিসেবে পরিগণিত হতে পারে। পড়েন সুবহানাল্লাহ। তারা হাজরিন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাকে আপনাকে একটা জিনিসের উপরই ভরসা করতে হবে, সেটা হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ তাআলাকে ছাড়া যদি কোনো কারোর প্রতি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি ভরসা স্থাপন করি, যদি কোনো মানুষের উপর ভরসা করি, যদি আমি আপনি দৈহিক শক্তির উপর ভরসা করি, কিংবা যদি আমি আপনি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমার আপনার ধন সম্পদের উপর ভরসা করি, তাহলেই আমার আপনার খাসরাতুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, পরোক্ষভাবে আখিরাতের জিন্দেগিটাও আমার আপনার ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমার আপনার অন্তরে যদি মালের ভরসা থাকে, আমার আপনার অন্তরে যদি সম্পদের ভরসা থাকে, ক্ষমতার ভরসা থাকে, আমার আপনার অন্তরে যদি আমার আপনার দৈহিক শক্তির ভরসা থাকে, তাহলে আমি আপনি কখনো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে রহমতের আশা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, قال الله تعالى في كلامه المجيد। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমার বান্দারা, তোমার অন্তরের কান দিয়ে শোনো, এই দুনিয়ার জমিনে তুমি দুনিয়াতে কোনো কিছুর উপর ভরসা করিও না, তুমি একমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর তুমি ভয়ভীতি প্রদর্শন করবে, আমি আল্লাহ তাআলার উপর ভরসা স্থাপন করবে। যদি তোমরা এই দুনিয়ার জমিনে তাওয়াক্কালতু আলাল্লাহ,
আমি আল্লাহর উপর ভরসা স্থাপন করতে পারো, আমি আল্লাহ তোমাদের উপর অত্যন্ত খুশি হয়ে যাব। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আমার যে সমস্ত উম্মতেরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সব কিছুর ক্ষেত্রে সুখে থাকুক কিংবা দুঃখে থাকুক, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা স্থাপন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে স্বয়ং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীতে, এই চাকচিক্যময় দুনিয়াতে আমরা চারটি জিনিসের উপর ভরসা করি। ভরসার চারটা প্রকার হতে পারে। আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি যদি লক্ষ্য করি, এই বাদুর গ্রামেই দেখবেন এক শ্রেণীর লোক আছে, তারা তাওয়াক্কালতু আলাল মাল, তারা তাদের সম্পদের উপর ভরসা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাদুর গ্রামেই দেখবেন একটা শ্রেণীর লোক আছে, তারা তাওয়াক্কালতু আলাল জিসমি ওয়াল কবি, তারা তাদের নিজেদের দৈহিক শক্তির উপর ভরসা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই গ্রামেই দেখবেন এক শ্রেণীর লোক আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই বাদুর গ্রামেরই কিছু মুসল্লি আছে, কিছু মুমিন বান্দা আছে, তারা দুনিয়ার সম্পদের উপর ভরসা করে না, তারা দুনিয়ার আর্থিকের উপর ভরসা করে না, তারা তাদের রাজত্বের উপর কোনো ভরসা করে না, তারা তাদের সম্পত্তির উপর ভরসা করে না, তারা একমাত্র ভরসা করতে তাওয়াক্কালতু আলাল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, যারা আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওয়াক্কালতু আলাল মাল, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমার উম্মতের মধ্যে যারা সম্পদের উপর ভরসা করবে, এই দুনিয়ার জমিনে যারা মনে করে আমার অগাধ সম্পদ আছে, আমি অগাধ সম্পদের মালিক হয়ে গিয়েছি, দুনিয়াতে যতদিন আমি বেঁচে থাকবো আমার আর কোনো পিছুটান নেই, এই দুনিয়ার জমিনে যতদিন আমি হায়াত নিয়ে এসেছি, আমার পূর্বপুরুষ আমাকে আমার উপর যে সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের উপর ডিপেন্ড করে আমি বাকি জীবনটা অতিবাহিত করতে পারবো। আল্লাহ রাসূল বলেন, তাওয়াক্কালতু আলাল মাল, এই দুনিয়ার জমিনে যারা তাদের সম্পদের উপর ভরসা করে, তারা এই দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওয়াক্কালতু আলাল জিসমি ওয়াল কবি, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা তারা তাদের দৈহিক শক্তির উপর ভরসা স্থাপন করে, আজকের এই দুনিয়ার জমিনে দেখা যায় যার হাতে ক্ষমতায় যায় সেই দৈহিক শক্তি ব্যবহার করার চেষ্টা করে, যারাই রাজত্ব হাতে পায় তারাই রাজত্বের অপব্যবহার করার চেষ্টা করে। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওয়াক্কালতু আলাল জিসমি ওয়াল কবি, যারা তাদের দৈহিক শক্তির উপর ভরসা স্থাপন করে, এই দুনিয়ার জমিনে তারাও ধ্বংসশীল হয়ে যায়। আল্লাহর প্রিয় হাবিব আমাকে আপনাকে মেসেজ দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দুনিয়ার জমিনে যারা আমার আল্লাহর উপর ভরসা করবে, দুনিয়ার জমিনে যারা মা বাবার উপর ভরসা করে না, এই দুনিয়ার জমিনে যারা তাদের সম্পত্তির উপর ভরসা করে না, এই দুনিয়ার জমিনে যারা তাদের ইনকাম সোর্সের উপর ভরসা করে না, এই দুনিয়ার জমিনে যারা তাদের সন্তানদের উপর ভরসা স্থাপন করে না, এই দুনিয়ার জমিনে যারা তাদের রাজত্বের উপর ভরসা করে না, রাসূল বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে, দুনিয়া থেকে যখন ওই উম্মত, দুনিয়া থেকে যখন ওই বান্দা অতিবাহিত হয়ে যাবে, দুনিয়ার জীবন যখন পরিসমাপ্তি ঘটবে, দুনিয়ার মায়া যখন ত্যাগ করে চলে যাবে, পরিবারের মায়া যখন ত্যাগ করে চলে যাবে, সন্তানের মায়া যখন ত্যাগ করে চলে যাবে, মাতৃভূমির মায়া যখন ত্যাগ করে চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার উপর ভরসা করার কারণে, আল্লাহ তাআলার উপর ভরসা স্থাপন করার কারণে মৃত্যুর পরে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে।
পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমার আপনার হাতে ক্ষমতা আসলেই আমরা ক্ষমতার অপব্যবহার করি, জিসমি ওয়াল কবি, আমাদের দৈহিক শক্তি প্রয়োগ করি। আমরা যখন অগাধ সম্পদের মালিক হয়ে যাই তখন আল্লাহ তাআলাকে আমরা অটোমেটিকলি ভুলে যাই। অথচ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাকে আজকে মালের মালিক বানিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে ভালো প্ল্যাটফর্মে জব করার, চাকরি করার সুযোগটুকু দিয়েছেন, ওই আল্লাহ তাআলাই আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে ক্ষমতার অপব্যবহার করার কারণে, নিজেদের ইনকাম সোর্সের উপর বরত্ব এবং তাকাব্বুরি করার কারণে দুনিয়াতেই আমাকে আপনাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সুখে থাকি কিংবা দুঃখে থাকি, সবসময় ভরসা করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর যদি ভরসা করতে পারি, মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে বিদায় গ্রহণ করতে হবে। অথচ আজকে দিনের আলোতে রাতের গভীর অন্ধকারে প্রতিনিয়ত আমি আপনি গুনাহের কাজে আজকে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। আমার আপনার হাতের দ্বারা গুনাহ হচ্ছে, আমার আপনার চোখের দৃষ্টিশক্তির দ্বারা গুনাহ হচ্ছে, আমার আপনার অল বডি স্ট্রাকচারের মাধ্যমে প্রতিনিয়ত গুনাহ করতেছি। দিনের আলোতে গুনাহ করতেছি, রাতের অন্ধকারে গুনাহ করতেছি, শয়তানের ধোঁকায়, ওয়াসওয়াসায়, কুমন্ত্রণায় পড়ে গুনাহ করতেছি। ছোট গুনাহ, বড় গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ প্রতিনিয়ত আমার আপনার দ্বারা গুনাহ হচ্ছে। কিন্তু আমি আপনি আজকে আমার আপনার আমলটুকু কবুল করতে পারতেছি না। এর একমাত্র কারণ হলো, আমি আপনি যদি রহমতের আশা করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই এই ক্ষণস্থায়ী পৃথিবীতে প্রতিনিয়ত গুনাহের কাজের জন্য আমাকে আপনাকে তওবা করতে হবে। যদি তওবা করার মতো তওবা করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জিন্দেগির যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, قال الله تعالى في كلامه المجيد, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার উপর তওবা করো, তওবা করার মতো। তাওবাতান নাসুহা, যে গুনাহটা তোমরা আজকে করেছো তোমরা ওয়াদাবদ্ধ হও, দৃঢ় সংকল্প আবদ্ধ করো, আজকে থেকে এই গুনাহ আর করবে না। গুনার কাজ তোমরা প্রতিনিয়ত ছেড়ে দিবে। যে গুনাহ করতেছো, যে ভুল করতেছো, ভুলটাকে ভুল মনে করে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। যদি তোমরা তওবা করার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে সকাল সন্ধ্যা আমরা গুনাহ করতেছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা তওবা ইস্তিগফার পাঠ করতেছি না। আর ইস্তিগফার পাঠ না করার কারণে আমি আপনি আমলের মধ্যে স্বাদ পাচ্ছি না, আমি আপনি দান সদকার মধ্যে আনন্দ উপভোগ করতে পারতেছি না। আমার আপনার সন্তান আজকে তারা ভালো কাজে পদার্পণ করতেছে না, একমাত্র আমার আপনার গুনাহের কারণে। গুনাহ করতে করতে অন্তরে মরিচিকা পড়ে গেছে, আর সেই মরিচিকা আমাকে আপনাকে দূর করতে হবে। যদি আমি আপনি তওবা করতে পারি, আল্লাহ রাসূল বলেন তওবা করার সাথে সাথে অন্তরের মরিচিকা দূর হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা তোমরা শুনো, এই দুনিয়ার জমিনে তুমি দিনের আলোতে ভুল করেছ, সমস্যা নেই। রাতের গভীর অন্ধকারে শয়তানের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে তোমরা ভুল করেছ, সমস্যা নেই। কিন্তু যখন তোমরা আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যদি আল্লাহ তাআলার কাছে তওবার নিয়তে তওবা করতে পারো,
যে গুনাহ তোমরা করেছো গুনাহকে গুনাহ মনে করে তওবা করতে পারো, যে ভুলটা তোমরা করেছো এই ভুল আর তোমরা কখনো করবে না যদি তোমরা ওয়াদাবদ্ধ হতে পারো। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যারা তওবা করার মতো তওবা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন যেন সে তওবা করার সাথে সাথে তার গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর প্রিয় হাবিব অসংখ্য গণিত হাদিসের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জমিনে আমি আপনি যেন প্রতিনিয়ত তওবার আমলটা করি। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি আয়াতে অন্য একটি হাদিসের মধ্যে ঘোষণা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কিয়ামত দিবসে আমি আপনি উপনীত হয়ে যাব, দুনিয়ার মায়া ত্যাগ করে যখন আল্লাহ তাআলার জিম্মায় আমি আপনি চলে যাব, আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। এই দুনিয়ার জমিন থেকে যখন আমি আপনি চলে যাব, আমার রূহটাকে যখন জব্দ করে নেওয়া হবে, দুনিয়ার মায়া ত্যাগ করে যখন আমি আল্লাহ তাআলার জিম্মায় চলে যাব, আমার কণ্ঠনালীতে যখন আমার রূহটা চলে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের মধ্যে যদি কোনো উম্মত ওই সময়ও আল্লাহ তাআলার কাছে গুনাহের কারণে তওবা করে মা লাম ইউগরগির, কণ্ঠনালীতে শ্বাসনালীতে তার রূহটা চলে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি সে তওবা করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই মুহূর্তেও উম্মতের তওবা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন আমি আপনি চলে যাব, দুনিয়ার জিন্দেগি যখন আমার আপনার শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে যখন চলে যাব, আমার শ্বাসনালীতে যখন আমার রূহটা চলে আসবে, ওই মুহূর্তে উপনীত হওয়ার পরেও যদি আমি আপনি গুনাহের উপর আর্তনাদ হয়ে আমি আপনি তওবা করতে পারি, আল্লাহ রাসূল বলেন আমার আপনার তওবাটাকে স্বয়ং আল্লাহ তাআলা কবুল করে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজ থেকে তওবা উঠে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত মনে করতেছি এখন গুনাহ করতেছি, পরে তওবা করে ফেলবো, আবার গুনাহ করতেছি, আবার তওবা করতেছি। আমার আপনার তওবা কখনো কবুল হবে না। আমার আপনার তওবা তখনই কবুল হবে যখন আমি আপনি গুনাহকে গুনাহ মনে করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারবো, তখনই আমার আপনার তওবা স্বয়ং আল্লাহ তাআলা কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো 4টি। যদি এই 4টি শর্ত আমরা পালন করতে পারি তাহলে আমার আপনার তওবা স্বয়ং আল্লাহ তাআলা কবুল করে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা তোমরা শুনে রাখো, এই দুনিয়ার জমিনে প্রতিনিয়ত গুনাহ করতেছো, সমস্যা নেই। তোমাদের হাতের দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, সমস্যা নেই। তোমাদের চোখের দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, সমস্যা নেই। এই দুনিয়ার জমিনে যখন তুমি গুনাহকে গুনাহ মনে করে, যখন তুমি ভুলটাকে ভুল মনে করে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারবে, আল্লাহ তাআলা তোমার তওবাটাকে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনি যখন গুনাহ করার পরে আমি আপনি যখন ওয়াদাবদ্ধ হয়ে যাব, আমি আপনি যখন ওয়াদা করব যে গুনাহ আজকে করেছি আগামীকালকে ওই গুনাহ করব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আপনার তওবা যখন আমি আপনি ওয়াদা করব সাথে সাথে আল্লাহ কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর তওবা কবুল করার শর্ত হলো এই দুনিয়ার জমিনে যদি আমি আপনি বড় ভাই হয়ে
ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে থাকি, তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম ছোট ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি ছোট ভাই আমাকে আপনাকে বড় ভাই হিসাবে ক্ষমা করে দিয়ে থাকেন, তারপরে যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি, তখন আল্লাহ তাআলা আমার আপনার তওবা কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, আমার আপনার তওবাটা কবুল হবে, অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে তওবা করতে হবে। যদি আমি আপনি জবান দ্বারা কোনো মুমিন বান্দাকে কষ্ট দিয়ে থাকি, সর্বপ্রথম ওই মুমিন বান্দা থেকে আমাকে আপনাকে মাফ চাই নিতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। যে ভাই আমার হাতের দ্বারা কষ্ট পেয়েছে, ওই ভাইকে আমাকে আপনাকে মাফ করতে হবে। যে ভাই আমার আপনার জবান দ্বারা কষ্ট পেয়েছে, আমার আপনার মেধা শক্তি দ্বারা আমার যে ভাইটা কষ্ট পেয়েছে, ওই ভাইয়ের কাছে আগে আমাকে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ওই ভাই যদি আমাকে আপনাকে মাফ করে দেন, তারপরে যখন আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব, আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন আমার ওই উম্মতের তওবা স্বয়ং আল্লাহ কবুল করে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, অথচ আজকে আমরা তওবা করতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি 100 মাররা। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, সর্বপ্রথম তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করবে। কেন তওবা করবে? ফাইন্নী আতুবু, আমি রাসূল যার জীবদ্দশায় কখনো কোনো গুনাহের কাজ করি নাই, আমি রাসূল কোনো মানুষকে কষ্ট দিই নাই, আমি রাসূলের হাতের দ্বারা কেউ কষ্ট পাই নাই, আমি রাসূলের জবান দ্বারা কেউ কষ্ট পাই নাই, আমি রাসূলের ইন্দ্রিয় গ্রাহ্য দ্বারা কেউ কষ্ট পাই নাই, আমি রাসূল কারো সম্পদ আত্মসাৎ করে খাই নাই, আমি রাসূল কারো উপর কখনো জুলুম করি নাই, আমি রাসূল কখনো ব্যভিচার করি নাই, আমি রাসূল কখনো অন্যায় করি নাই। তবু আমি রাসূল হয়ে প্রতিদিন 100 বার তওবা পাঠ করেছি। সুতরাং উম্মতেরা তোমরাও প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করো। যদি তোমরা তওবা করার মতো তওবা করতে পারো, মৃত্যুর পরে তোমাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, স্বয়ং আমার আপনার প্রিয় হাবিব উভয় জাহানের বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন 100 মাররা 100 বার তওবা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আর আজকে আমি আপনি প্রতিনিয়ত গুনাহের কাজ করতেছি, কিন্তু আমার আপনার মধ্য থেকে তওবা ইস্তিগফার কেমন যেন হারিয়ে গেছে। আজকে থেকে আমরা ওয়াদা করব, চোখের দ্বারা পায়ের দ্বারা যে কোনোভাবে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, ওনার কাছে আগে মাফ চেয়ে তারপর আমরা তওবা করব। আল্লাহ তাআলা আমাদের তওবা করার সেই হিম্মত এবং তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাবের ভয় যদি অন্তরে লালন করে তোমরা যদি রহমতের আশা করতে চাও, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে বিদায় হওয়ার পূর্বেই তোমরা 5টি জিনিসকে গুরুত্ব মনে করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আমার যে সমস্ত উম্মতেরা তোমরা এই দুনিয়ার জমিনে এখনো জীবিত আছো, মৃত্যুর পূর্বে তোমরা 5টি জিনিস আসার পূর্বেই 5টি জিনিসকে তোমরা গুরুত্ব মনে করবে। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম তোমরা যে জিনিসটাকে গুরুত্ব মনে করবে, শাবাবাকা ক্বাবলা হারামিক। এই দুনিয়ার জমিনে আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। এই দুনিয়ার জমিনে বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বেই তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন উম্মতেরা তোমরা বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা বেশি বেশি করে আমল করতে পারবে না। উম্মতেরা তোমরা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমাদের আমলের মধ্যে ঘাটতি চলে আসবে, তখন তোমরা অলসতা প্রবণ হয়ে আমল বেশি করতে পারবে না, দান সদকা বেশি করতে পারবে না। যৌবনকালে তুমি যে ইবাদত করতে পারবে সেই ইবাদতটুকু বার্ধক্যে উপনীত হলে করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমরা বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বেই তোমরা তোমাদের যৌবনকে গুরুত্ব মনে করো। যদি এই দুনিয়ার জমিনে উম্মতেরা তোমরা তোমাদের যৌবনকালকে গুরুত্ব মনে করতে পারো, যৌবনে যদি বেশি ইবাদত করতে পারো, যৌবনে যদি বেশি দান সদকা করতে পারো, যৌবনে যদি সামাজিকভাবে ভালো কাজ সম্পাদন করতে পারো, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রাসূল বলেছেন 5টি জিনিস আসার পূর্বেই 5টি জিনিসকে তোমরা গুরুত্ব মনে করো। প্রথম নম্বর যে জিনিস সেটা হলো শাবাবাকা ক্বাবলা হারমিক, বৃদ্ধ হওয়ার পূর্বে, বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে, বয়োজ্যেষ্ঠ হওয়ার পূর্বেই যৌবনকালকে গুরুত্ব মনে করো। যৌবনে পিজিং ছেড়ে দিয়ে বেশি বেশি করে আমল করো, যৌবনে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যৌবনকালেই বেশি বেশি করে ইবাদত করো। যৌবনের ইবাদত স্বয়ং আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বর যে জিনিসটাকে তোমরা দুনিয়াতে সবচেয়ে বেশি গুরুত্ব মনে করবে, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, এই দুনিয়ার জমিনে যখন তোমরা এই দুনিয়ার জমিনে অসুস্থ হয়ে যাবে, অসুস্থতার পূর্বেই সুস্থতাকে সবচেয়ে বেশি নিয়ামত মনে করো। এই দুনিয়ার জমিনে যখন তুমি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে তখন তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। অসুস্থতার পূর্বেই সুস্থতাকে তোমরা নিয়ামত মনে করো। যে আল্লাহ তোমাদেরকে আজকে অসুস্থতা দিয়েছেন ওই আল্লাহ তোমাদেরকে সুস্থতা দিতে পারেন। সুতরাং এই দুনিয়ার জমিনে অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে। আজকে আমাদের সমাজে এমন হয়ে গিয়েছি, আমাদের ভাই বোনদের মধ্যে এমন হয়ে গিয়েছে, আমি আপনি যখন অসুস্থ হয়ে যাই তখন আল্লাহ তাআলাকে দায়ী করে থাকি। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো। যখন আমি আপনি সুস্থ থাকি তখন আমি আপনি ভালো আমল করি না, তখন আমি আপনি ইবাদত করি না, সামাজিকভাবে ভালো কাজ সম্পাদন করি না। অসুস্থ অবস্থায় যেহেতু আমি আপনি ভালো কাজ করি না, আল্লাহ তাআলা আমাকে অসুস্থতা দিয়ে থাকেন। সুতরাং আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে আমাকে আপনাকে নিয়ামত মনে করতে হবে। যদি অসুস্থতাকে আমি আপনি নিয়ামত মনে করি, সুস্থ অবস্থায় থাকাকেও যদি আমি আপনি নিয়ামত মনে করি, স্বয়ং আল্লাহ আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। রাসূল বলেন, আমার যে সমস্ত উম্মতের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর সুবিশাল জান্নাত ওই উম্মতের জন্য অবধারিত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তৃতীয় নম্বর, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে ব্যস্ততা আসার পূর্বেই তোমরা তোমাদের অবসর সময়কে গুরুত্ব মনে করো। দেখবেন আমি আপনি যখন যুবক থাকব তখন আমার আপনার ব্যস্ততা কিন্তু থাকবে স্টুডেন্ট লাইফ, শুধু পড়াশোনা। পড়াশোনা ছাড়া মা বাবা কিন্তু আমাকে আপনাকে অন্য কোনো কাজের জন্য তাগিদ করবে না, ধমক দিবে না, আদেশ করবে না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যস্ততা আসার পূর্বেই আমরা যেন অবসর সময়কে গুরুত্ব মনে করি। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বর যে জিনিসটাকে তোমরা দুনিয়ার জমিনে গুরুত্ব দিবে, গুরুত্ব মনে করবে, ব্যস্ততা আসার পূর্বেই তোমরা তোমাদের নিজেদের অবসর সময়কে গুরুত্ব মনে করো। যদি তোমরা এই দুনিয়ার জমিনে অবসর সময়কে গুরুত্ব মনে করতে পারো, অবসর থাকা অবস্থায় যদি বেশি আমল করতে পারো, ইবাদত করতে পারো, আল্লাহ তাআলার জিকির যদি তোমার অবসর সময় বেশি বেশি করতে পারো, আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অবসর সময়কে কাজে লাগাইতে পারবে স্বয়ং আল্লাহ তাদেরকে সব সময় অবসর অবস্থায় জীবন পরিচালনা করাবেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনি জিকির করি
এই জিকিরের হালতে আল্লাহ তাআলা আমার আপনার দিন রাত অতিবাহিত করবে। সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি ভালো কাজ করি, এই ভালো কাজে আমার আপনার জীবন অতিবাহিত হবে। আর যদি গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে আমার আপনার খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত সব কিছুই বরবাদ হয়ে যাবে। সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যতদিন আমি আপনি বেঁচে থাকব, যখনই আমি আপনি অবসর হব, ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়টাকে নিয়ামত মনে করব, আর নিয়ামত মনে করেই এই ক্ষণস্থায়ী পৃথিবীতে অবসর সময়টাকে কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে অবসর সময়ে কাজে লাগিয়ে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সর্বশেষ আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এই দুনিয়ার জমিনে মৃত্যু আসার পূর্বেই তোমরা তোমাদের হায়াতটাকে, জীবনটাকে গুরুত্ব মনে করো। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, খুরশেদ আলম সাহেব এই দুনিয়ার জমিনে নাই। মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুক ব্যক্তি দুনিয়ার জমিনে নাই। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আব্দুর রহমান দুনিয়ার জমিনে নাই। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, হালিমা সাদিয়া দুনিয়ার জমিনে নাই। কেউ যাবে আপনার জন্য বড়ই পাতা সংগ্রহ করতে, আহারে আব্বা জান, কেউ যাবে আপনার জন্য গরম পানি সংগ্রহ করতে, কেউ যাবে আপনার জন্য আপনার শেষ বিদায়ের কাপড়, কাফনের কাপড়টুকু সংগ্রহ করতে। এলাকার মধ্যে সুখের ছায়া, সেদিন আপনার বন্ধু কান্না করবে, আপনার বান্ধব কান্না করবে, সব থেকে বেশি কান্না করবে মা বাবার জন্য সন্তান, আর সন্তানের জন্য সবচেয়ে বেশি অশ্রুসিক্তরি দিয়ে কান্না করবে মা বাবা। সুতরাং এই দুনিয়ার জমিনে হায়াতাকা ক্বাবলা মাউতিক, যতদিন আমি আপনি দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগি পাবো, এই হায়াতটাকে আমি আপনি মৃত্যুর পূর্বেই গুরুত্ব মনে করতে হবে। যদি আমি আপনি আমার হায়াতের জিন্দেগিটাকে মৃত্যুর পূর্বেই গুরুত্ব মনে করতে পারি, গুরুত্বারোপ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা জীবনকে গুরুত্ব মনে করবে, মৃত্যুর পরে তাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আপনারা সকলেই অবগত আছেন, আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার সম্মানিত উস্তাদ মহোদয় উপস্থিত হয়ে গেছে।